This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিভিসির জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পটাশপুর। হুহু করে গ্রামে জল ঢুকছে, জলের তোড়ে হেলে গিয়েছে আস্ত একটা বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা। কেলেঘাই নদী আর বাঘুই খালের জলে প্লাবিত পটাশপুর। পটাশপুর থানার অমরপুর, বিশ্বনাথপুর, সুকেশ্বর, মহিষপুর গ্রামে ঢুকছে জল। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। এই মুহূর্তে রাজ্যের যে যে এলাকা প্লাবিত তার একটা ম্যাপ দেখানোর চেষ্টা করছি আমরা। ব্যারেজের ছাড়া জলে ডুবেছে চাষের জমি। দুশ্চিন্তায় পড়েছে কেতুগ্রামের চরখি, বারান্দা সহ বিভিন্ন গ্রামের চাষিরা। আশঙ্কা জল বাড়লে প্লাবিত হবে আরও বেশ কয়েকটি গ্রাম। গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে এলাকায় চাষের জমিতে জল ঢুকতে শুরু করে। চাষের জমির পাশাপাশি বেশ কয়েকটি রাস্তার ওপর দিয়েও বইছে অজয় নদীর জল। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন দুর্গতরা। ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। হাওড়ার সঙ্গে হুগলির যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। উলুবেড়িয়া রাজ্য সাধারণ হাসপাতালও জলমগ্ন। জল জমার কারণে হাসপাতালে ভর্তি রোগীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। নতুন করে রোগী ভর্তিও নেওয়া হচ্ছে না হাসপাতালে। এখনই তো 1 হাঁটুর ওপর জল। এরপর আশা করছি, মনে হচ্ছে যেভাবে জলের ফ্লো আমাদের হসপিটালের ভিতরে ঢুকছে, মানে সেটা এখনো মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে যাবে। এখন ভিতরে তো আমাদের এখানে পেশেন্ট প্রচুরই আছে। যেটুকু যা প্রয়োজন মতন ছেড়েছে, বোধহয় এরপর আর ছাড়তে পারবে বলে মনে হয় না, কারণ পেশেন্ট তো বাড়ি যেতে পারবে না, চারিদিকেই তো জলে ভর্তি হয়ে গেছে। এরপর আপনাদের দেখাবো ঘাটালের ছবি, কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছর বর্ষা আসুক কি বর্ষা না আসুক, ঘাটাল সব সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ঘাটালে জমা জল। আর গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 2 নম্বর ব্লকে আস্ত বাঁধই ভেঙে পড়ল। পলাশপাই খালের বাঁধ ভেঙে জল ঢুকেছে নবীন মানুয়া, সীতাপুর, লক্ষণচকের মতন গ্রামে। আতঙ্কে রয়েছেন বাঁধের আশেপাশের বাসিন্দারা। ছবি দেখাচ্ছি আপনাদের, ড্রোন শট। অর্থাৎ এই মুহূর্তে ঘাটালের ছবিটা দেখো দীপ, পুরোটাই জলমগ্ন, একেবারে বানভাসী এলাকা। এবং এই ছবিটা, তুমি যে কথাটা বলছিলে যে এটা কিন্তু এবছর প্রথম ঘটলো, নতুন করে ঘটলো, তা কিন্তু একেবারেই নয়। ঘাটাল নিয়ে দিনের পর দিন মঞ্জিরে একই প্রশ্ন ওঠে যে ঘাটালের মানুষের জল যন্ত্রণা কবে কমবে। কিন্তু বছর কেটে যায়, সাংসদ নির্বাচিত হয়ে যান, কিন্তু কোনোবারই জল যন্ত্রণা মোছে না। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতিতেই থেকে যায়। নদীবাঁধ ভেঙে প্লাবিত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। 2 দিন গৃহবন্দী 30টি পরিবার। নেই পানীয় জল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অংশ। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ হিরোধরপুরের বাসিন্দাদের। আর গোটা দক্ষিণবঙ্গেই যখন বন্যা পরিস্থিতি, তার মধ্যেই রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর আগে বানভাসী পরিস্থিতি দক্ষিণবঙ্গে, জলের তলায় চলে গিয়েছে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলা। এবার রাজ্যকে তোপ দাগলেন বিরোধী দলনেতা। নদী এবং নিকাশি ব্যবস্থা সংস্কারের অভাবেই বর্তমানে রাজ্যের এই পরিস্থিতি। এর জন্য রাজ্যের সেচ দপ্তরকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। দুর্গত মানুষদের কোনো রকমভাবে সাহায্য করছে না পুলিশ বা বিপর্যয় মোকাবিলা দপ্তর, অভিযোগ শুভেন্দু অধিকারী। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হোক, এক্স মাধ্যমে আর্জি রাজ্যের বিরোধী দলনেতার।